বন্ধুরা, কম্পিটিটিভ সলিউশন একাডেমি ইউটিউব চ্যানেল তোমাদের স্বাগত। আইসিডিএস মালদাতে একটি নিয়োগের নোটিশ বেরিয়েছে, সেটি সংক্রান্ত আজকে ভিডিও। আবেদনের শুরুর তারিখ হচ্ছে 1 মার্চ এবং আবেদনের শেষের তারিখ হচ্ছে 31 মার্চ। এখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে। অঙ্গনওয়াড়ি হেলথে একজন আছে এবং প্রমোশনের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ভিডিওটি বিস্তারিত জানাবার আগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। এছাড়া আমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটিও তোমরা সাবস্ক্রাইবে রেখো প্রত্যেক দিনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। এখানে দেখেই নিচ্ছ, এখানে পরপর 8টা স্টেপ করে দেওয়া হয়েছে, সেই অনুসারেই কিন্তু এখানে ফর্ম ফিল আপ করা হবে। প্রথমেই দেওয়া রয়েছে, দেখো, মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করতে হবে। তোমরা যে নাম্বার দিয়ে কাজ করবে সেই নাম্বারটা তোমাদের আগে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার করে নেবার পর তোমাদের পোস্ট অনুযায়ী ভ্যাকেন্সি থাকবে, সেই ক্যাটাগরি অনুযায়ী সেখানে সিলেকশন করতে হবে। সিলেকশন করে নেবার পর তোমাদের কাছে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো তার জন্য একটা ফর্ম থাকবে নির্দিষ্ট, সেই ফর্মটি খুলে যাবে, ওপেন হয়ে যাবে। সেটাকে খুব সাবধানে ভালো করে ফর্মটা ফিল আপ করতে হবে। এরপর হচ্ছে চতুর্থ স্টেপে হচ্ছে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। আপলোড করার পর তোমাদের ফর্মটা ভালো করে চেক করে নিতে হবে। চেক করে নেবে, এবং কারণ এটা কোনোভাবেই আর নতুন করে কোনো উইন্ডো ওপেন করা হবে না, যে ফর্মে যখন কোনো ভুল থাকলে সেটা কারেকশন করে নেবে এই সময়তে। এর পরবর্তীতেই হচ্ছে ফাইনাল সাবমিশন। এইটার তোমরা যে ফর্মটা ফিল আপ করেছো এবং ফটো এবং সিগনেচার যা যা ফিল আপ করছো সেটা ভালো করে চেক করার পর ফাইনাল সাবমিশন করতে হবে। এই সাবমিশনের পরই তোমরা পাবে অ্যাপ্লিকেশন নাম্বার। যে ফর্মের একটি অ্যাপ্লিকেশন নাম্বার পাবে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা নির্দিষ্ট একটি জায়গায় তোমরা লিখে রেখে দেবে, এবং তারপরেই তোমরা ডাউনলোড অপশান পেয়ে যাবে। যে ফর্মটা তোমরা ফিল আপ করেছো সেটা তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবে। এই সংক্রান্ত পুরো নোটিফিকেশানটা আমাদের পুরো ডিটেলসে দেওয়া আছে ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটটা ফলো করলেই তোমরা পুরোপুরি যা যা আছে তোমরা এখানে দেখতে পারবে। ঠিক আছে, এখানে বিভিন্ন যে কালচকে নানা রকম হেল্পার বা অঙ্গনওয়াড়ি যারা অলরেডি নিয়োগ করেছে তাদের সংক্রান্ত ডিটেলসও আছে। তো চলো শুরু করে দিই। প্রথম পর্যায়ে ছিল আমাদের কি, মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন। এখানে যেটা তোমাদের মোবাইল নাম্বার থাকবে, তোমার নাম এবং তোমার মোবাইল নাম্বারটাকে দেবে। দেওয়ার পরে রেজিস্টার নাওটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরেই তোমার এখানে মোবাইল নাম্বারটা রেজিস্টার হয়ে যাবে এবং একটা ওটিপি তোমরা পেয়ে যাবে। সেখানেই তোমরা পুরো জানতে পেরে যাবে যে তোমাদের মোবাইল নাম্বার ওটিপি আসবে। সেই মোবাইল নাম্বারটা তোমরা এখানে পুট করবে, পাসওয়ার্ডে গিয়ে দিয়ে সাবমিট করলে তোমাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। এরপরে হচ্ছে মোবাইল নাম্বার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের কাছে একটা মেসেজ আসবে। তারপরে তোমরা দেখো কোন পদে তোমরা সিলেক্ট করবে সেটা তোমরা এখান থেকেই দেখতে পারবে। ঠিক আছে, অঙ্গনওয়াড়ি যারা কর্মী হিসেবে কাজ করবেন তাদের জন্য আছে, যারা অঙ্গনওয়াড়ির সরাসরি যোগ করতে চান তারা আছে, এবং যারা প্রমোটেড হয়েছেন তাদের জন্য আছে। তোমরা তোমাদের নির্দিষ্ট ক্যাটাগরিকে সিলেক্ট করে এখানে ফর্ম ফিল আপে চলে যাবে। এখানে সিলেকশন হওয়ার পর একটা এইরকম একটা তোমরা এখানে সিলেকশনে গিয়ে ক্লিক করবে, এই অ্যারোটাতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে তোমরা এখানে সাবমিট বাটনটাতে ক্লিক করবে এইভাবে। এরপরে দেখবে তোমাদের এরকম একটি নির্দিষ্ট ফর্ম চলে আসবে। এই ফর্মে দেখবে তোমরা যে ব্লকে তোমাদের কাজ আছে, অর্থাৎ মালদাতে যে বিভিন্নভাবে ভাগ করা আছে, ইংলিশ বাজার, হাবিবপুর, হরিশ্চন্দ্রপুর, চাঁচল, এইসব জায়গা, ওল্ড মালদা, রাতুয়া, এইসব যে ভাগগুলো আছে সেগুলো তোমরা নির্দিষ্ট তোমাদের অ্যাড্রেস অনুযায়ী সিলেকশন করে নেবে। করে এখানে সিলেক্ট করে তোমরা তোমাদের পদের জন্য আবেদন করবে, এবং আবেদন করার পর এখানে সাবমিট বাটনটা ক্লিক করবে। এরপর তোমাদের ফর্মের সিলেকশন, যে ফর্মটা মেন ফর্ম, সেটা কিন্তু এখানে শুরু হয়ে যাবে। এখানে যে পদটা তোমরা সিলেক্ট করবে সেখানে সিলেক্ট করার পর কেউ যদি সংরক্ষিত আসনের জন্য, অর্থাৎ ওবিসি এ, ওবিসি বি,
SC ST যারা আছে তাদের জন্য, যারা যাদের যে যে কাস্ট থেকে বিলঙ্গিং আছে সেই সংরক্ষণ অনুযায়ী ফিজিক্যালি যারা আছেন তাদের জন্য এখানে সংরক্ষণ আছেন, তাদের জন্য এই প্রত্যেকটা ক্যাটাগরি সিলেক্ট করে করে তোমরা এই ফর্মটাকে ফিল আপ করবে। ভালো করে তোমরা এই ফর্মগুলোকে ক্যাটাগরিগুলোকে সিলেক্ট করে করে এখানে ফিল আপটা কমপ্লিট করে সাবমিট বাটনটা ক্লিক করবে। এরপর তোমরা চলে যাবে, দেখবে আমাদের নেক্সট স্টেপ সেটা হচ্ছে ফর্ম ফিল আপের, যেখানে পার্সোনাল ডিটেলস মানে তোমার সম্বন্ধে যাবতীয় তথ্য মেন যে ফর্মটাকে সেটি এখানে শুরু হচ্ছে। তোমরা যে পদের জন্য অ্যাপ্লাই করেছো ওপরে ভালো করে দেখে নেবে সেই পদটি লেখা আছে কি না। তারপর তোমরা তোমাদের নিজস্ব ডিটেলসগুলো একে একে পূরণ করবে এবং পূরণ করার পর ফর্মটাকে কিন্তু সাবমিট করবে। আরও একবার জানিয়ে রাখি, ফর্মটা খুব সাবধানে তোমরা ফর্ম ফিল আপ করবে, কারণ এখানে কোনো রকম উইন্ডো দেওয়া হবে না কারেকশানের জন্য, কারেকশান উইন্ডো কিন্তু থাকবে না। তো ভালো করে তোমরা মন দিয়ে বা স্পেলিং মিস্টেক না করে, কোনো রকম না ভুলভাল করে সম্পূর্ণ মনোযোগ সহকারে এখানে ফর্মটা করবে। এখানে পরপর যেগুলো দেওয়া আছে নিজের নাম, অ্যাড্রেস, আধার নাম্বার, যে কাস্ট, কোন পদে চাকরি করতে চাইছো সেই সব যাবতীয় ডিটেলস আছে, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যা যা এখানে চেয়েছে, ক্যাটাগরি ডিটেলসও দেখো তলায় আছে, পার্সোনাল ডিটেলস আছে, যা যা আছে সব কটাকে খুব ঠান্ডা মাথায় তোমরা সিলেক্ট করে করে আস্তে আস্তে করে ফর্মগুলোকে ফিল আপ করবে। ঠিক এইভাবে প্রত্যেকটা কিন্তু এখানে প্রত্যেকটাই ম্যান্ডেটরি আছে, যেগুলো অ্যারো আছে সেই অ্যারোগুলো ক্লিক করলেই তোমরা সেখান থেকে সিলেক্ট করে নিলেই হবে। ঠিক আছে, এখানে ফটো আইডেন্টিটি প্রুফ হিসেবে তোমরা আধার বা তোমাদের যা যা আছে, যা যা চাইছে রিকোয়ারমেন্ট আছে সেগুলো দেখে দেখে তোমরা কিন্তু ভালো করে করবে। এবং এখানে দেখো পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাজ পার ভোটার কার্ড বা ইলেকট্রিক বোর্ড যেগুলো আছে তোমাদের ভোটার কার্ড অনুযায়ী অ্যাড্রেস এখানে কিন্তু দিতে হবে। এবং অ্যাড্রেস অফ কমিউনিকেশন তোমরা ঠিকঠাক করে দেবে, যেখানে যোগাযোগ করা হবে তোমার সঙ্গে, তো সেইগুলো খুব মাইনেটলি খুব ঠান্ডা মাথায় মনোযোগ সহকারে তোমরা ফর্মটা ফিল আপ করবে। অনেকে হয়তো রেসিডেন্ট থাকো অন্য জায়গায় কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস অন্য জায়গায়, এইগুলো খুব মনোযোগ সহকারে করে করে আস্তে আস্তে করে তোমরা এই ফর্মটা সাবমিট করবে এবং ফিল আপ করবে। এখানে দেখতেই পাচ্ছ সব রকম রয়েছে, অ্যাড্রেস, তার লোকালিটি, পুলিশ স্টেশন, যাবতীয় যা যা আছে সব কিছু দেখতে পারবে এবং যা সমান সমান হবে এখানে ক্লিক করলে যা ওপরে ইনপুট করেছো সেগুলি এসে যাবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশানস যা যা দিয়েছে, কোন সালে কোথা থেকে কি পাস করেছো যাবতীয় ডিটেলস এখানে রয়েছে। আর হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান ডিটেলসও এখানে চেয়েছে, সেই অনুযায়ী তোমাদের এখানে ফর্ম ফিল আপ করবে, কোন সালে করেছো, কি পড়েছো, কোথা থেকে করেছো, এই ডিটেলসগুলো ভালো করে ডিটেলসগুলো সম্পূর্ণভাবে দেওয়ার পর এখানে সেভ বলে যে অপশানটা আছে দেখো, সেই সেভ অপশানে যাবে এবং সেভ অপশানে যাওয়ার পর এখানে সেভ বলে সিলেক্ট করে নেবে। সেভটাকে সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের পার্সোনাল ডিটেলসগুলো ভালো করে চেক করে নেবে, নিজের পিকচার এখানে আপলোড করবে, নিজের ছবি একটা আপলোড করবে পাসপোর্ট সাইজে যেরকম বলেছে, এবং নিজের সিগনেচার এখানে আপলোড করবে, ফটো এখানে ভালো করে আপলোড করবে। এখানে বলেই দিয়েছে কত 50 KB মধ্যে করতে হবে, 25 থেকে 50 KBর মধ্যে করতে হবে, কত পিক্সেল থেকে কত পিক্সেল সব কিছু বলে দিয়েছে। জেপিজি পিএনজি ফরম্যাটে এখানে ফিল আপ মানে চুজ করতে হবে, ফটোগুলো আপলোড করতে হবে, সেটা করবে। নিজের সিগনেচারও দেখো তলায় রয়েছে আপলোড সিগনেচার, সেটাও ঠিক এইভাবেই ফিল আপ করবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমার পাশের যে স্ক্রিনে আছে দেখো মেরিটাল স্ট্যাটাস, জেন্ডার, ইমেল প্রভৃতি যাবতীয় যা কিছু আছে সেটা ভালো করে বারংবার চেক করে নেবে। সিগনেচারের ক্ষেত্রে এখানে কী বলেছে দেখো, সব যেন 10 থেকে 20 KBর মধ্যে যেন হয়, এবং যে রিড এবং ব্রেথ যেরকম দিয়েছে সেরকম, এবং এর ফরম্যাটটাও তোমরা ভালো করে খেয়াল করবে। সব কিছু ভালো করে চেক করার পর এখানে ডিসক্লেমেশনে এখানে গিয়ে টিক করে ফাইনাল সাবমিশন করলে তোমার ফর্মটা ফাইনালি কিন্তু সাবমিটেড হয়ে যাবে। ফাইনাল সাবমিশন হয়ে গেলেই তোমরা দেখবে একটা অ্যাপ্লিকেশনস নাম্বার পেয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা লিখে রাখবে।